বমি বমি ভাব হতে থাকবে, অস্বস্তি ভাব হতে থাকবে এবং একটা সময় মৃত্যুর দিকে নিয়ে যাবে। তো এর জন্য খুব সচেতন হওয়া দরকার। হার্ট ব্লক। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি হার্ট ব্লক নিয়ে। আমাদের শরীরে বুকের বাঁ পাশে যে হার্ট রয়েছে, অনেক সময় আমাদের দেখা যায় কি ওইখানে এক ধরনের ব্যথার অনুভব হয়। আমাদের পুরো শরীরের মধ্যে ধমনী এবং শিরা নামের দুটি রক্তনালী রয়েছে, যা কিনা পুরো শরীরের মধ্যে রক্ত সরবরাহ করে থাকে। এর মধ্যে যে ধমনী রয়েছে, ধমনীর কাজ হলো কি, যে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে পুরো শরীরে পৌঁছিয়ে দেওয়া। তো যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের মধ্যে এবং পরিচালনার মধ্যে যখন দেখা যায় যে বাধার সৃষ্টি হয়, তখন সেই বাধার সৃষ্টি থেকে হার্টের মধ্যে এক ধরনের ব্লক সৃষ্টি হয়, যাকে আমরা বলি হার্ট ব্লক। এখানে আপনাকে একটা ধারণা দিয়ে রাখি, আমাদের শরীরে যে রক্ত প্রবাহ করে যে ধমনী, সেটার নাম হলো করোনারি ধমনী। হ্যাঁ, এই করোনারি ধমনী কি করে, যে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো শরীরে সরবরাহ করে থাকে। যখন এইটার যখন ব্লকে পরিণত হয়, এটার মধ্যে যখন বাধার সৃষ্টি হয়, তখন এই ডিজিজটাকে আমরা বলি ইসচেমিক হার্ট ডিজিজ। এখন আমরা জেনে নিই যে হার্ট ব্লকের কারণগুলো কি। যে মূলত আমাদের যে হার্ট ব্লকের যে কারণগুলো হয়, এর মধ্যে আমরা যখন খাবার খাই, যেসব খাবারের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, ওইসব খাবারগুলো যখন আমরা ভক্ষণ করি, তখন দেখা যায় কি, যে কোলেস্টেরল গুলো আমাদের হার্টে ধমনীতে আস্তে আস্তে জমাবদ্ধ হয়ে হার্ট ব্লকের একটা তৈরি হয়। আর এটাও একটা কারণ হতে পারে যে কোলেস্টেরল সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়াতে পারি আমরা। আরো কিছু কারণ থাকতে পারে, যেমন ধরেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপর ধূমপান, বেশি বেশি ধূমপান যারা করে, এর কারণে হার্ট ব্লক হয়ে থাকে। আসলে আমরা জেনে নিই এখন হার্ট ব্লকের কিছু লক্ষণ শুনি। যখন আমাদের হার্ট ব্লক হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সাধারণত বুকের বাঁ পাশে এক ধরনের ব্যথার অনুভব হবে। আরো যে কিছু লক্ষণ রয়েছে, যেমন ধরেন বুকে বাঁ পাশের যে বাম হাতের ভিতরে কিছু ধরনের অস্বস্তি বোধ হতে থাকে। আর কি, যে আমাদের মুখের নিম্ন চোয়ালের মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ হবে। যখন আমরা শারীরিক পরিশ্রম বেশি করতে থাকবো, ওই সমস্যাগুলো বাড়তে থাকবে। আর যখন আমরা বিশ্রাম নেব, তখন ওই সমস্যাগুলো কমতে থাকবে। আপনাদেরকে একটি ধারণা দিয়ে রাখি, যেটা খুবই মারাত্মক। যে অনেক সময় দেখা যায় কি, যে আমাদের ব্লক থেকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায়। এরকম, যে যখন সবসময় এরকম আমাদের হার্টটা ব্লক থাকবে, তখন একটা সময় আমাদের হার্টের পেশিগুলো মারা যেতে থাকে, যা কিনা একটা সময় আমাদের বমি বমি ভাব হতে থাকবে, অস্বস্তি ভাব হতে থাকবে এবং একটা সময় মৃত্যুর দিকে নিয়ে যাবে। তো এর জন্য খুব সচেতন হওয়া দরকার। হার্ট অ্যাটাকের মধ্যে যে মারাত্মক কিছু ক্লাসিফিকেশন রয়েছে, এর মধ্যে সাইলেন্ট হার্ট অ্যাটাক খুব মারাত্মক। এরকম, যে যখন আমাদের কারো ডায়াবেটিস জনিত সমস্যা থাকে, এটা প্রায় বাংলাদেশের মোটামুটি অনেকের এই সমস্যা হয়। যখন দীর্ঘদিন যাবত এরকম ডায়াবেটিসের সমস্যা উচ্চ পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় কি, যে বমি বমি ভাব, বুকের বা পাশে ব্যথা, আর কি এরকম অস্বস্তি বোধ, এগুলো ছাড়াই হঠাৎ করে একদিন এরকম হার্ট অ্যাটাকের রূপে পরিণত হয়ে যায়। এজন্য একে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। এই জিনিসটা খুবই মারাত্মক, এর জন্য আমাদের খুব সচেতন হওয়া দরকার। তো আসুন জেনে নিই যে এর জন্য আমাদের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আপনারা জানেন যে আমি বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পড়াশোনা করি, যা কিনা 5 বছর একাডেমি ইন্টার্নশিপ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু দেখা যায় কি, যে অনেকে প্যাটার্ন ট্রিটমেন্ট করে, যার কারণে এই রোগের স্থায়ী চিকিৎসা এবং সমাধান পাওয়া যায় না। যদি আমরা এই চিকিৎসার হোমিওপ্যাথি ক্লাসিক্যাল চিকিৎসাতে, হোমিওপ্যাথি ওয়েতে, যেটা বলে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট, সুদক্ষ কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আলহামদুলিল্লাহ এই রোগ খুব সহজেই সেরে যায়। আর যদি আমরা পেটেন্ট ট্রিটমেন্ট নিই, যারা কিনা একাধিক ওষুধ খেয়ে চিকিৎসা করে থাকে, তখন দেখা যায় এই রোগ পরিপূর্ণ আহ, আরোগ্য হয় না এবং এটা আস্তে আস্তে জটিলতার আকার ধারণ করতে থাকে। তো আপনারা যদি এরকম ক্লাসিক্যাল ডাক্তারের শরণাপন্ন করতে চান বা এই রোগ নিয়ে বিস্তারিত জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে এবং নাম্বারের মাধ্যমে আমরা আপনাদের পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।